সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ মহব্বতে আল্লাহ 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 তুম কুড়ি নাও গো দয়া কুড়িও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 Allah Allah Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allahumma salli ala مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা যারে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন
মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদে মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ মহব্বতে আল্লাহ 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 তুম কুড়ি নাও গো দয়া কুড়িও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 Allah 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার বিশেষ করে আজকে কোট্টা গাউসিয়া জামে মসজিদের 57তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে
আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি চতুর্দিকে কেমন একটা হাঙ্গামা মনে হয় না? কথা বলেন না কেন? মনে হয় না যেন চারপাশ থেকে আপনারা এদিকে যারা মহিলারা যারা আসছে, আপনারা মা বোনেরা যারা এসেছেন, বিনীতভাবে অনুরোধ করব আপনাদের আওয়াজ এখান পর্যন্ত আসতেছে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের জবানকে বন্ধ রেখে আর আপনারা যারা চারপাশে হাঁটাহাঁটি করতেছেন এবং ইচ্ছে মতো কথা বলতেছেন, আপনারা আপনাদের এই ইচ্ছে মতো কথা বলা বন্ধ করতে হবে। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যারা চারপাশে হাঁটাচলা করছেন, দয়া করে উচ্চ আওয়াজে কথা বলবেন না। বিশেষ করে মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের কণ্ঠের আওয়াজ এখান পর্যন্ত আসতেছে, কিন্তু আপনাদের আওয়াজ তো এখানে আসার কথা না। মা বোনদের কণ্ঠের আওয়াজ যত ছোট হবে, তারা ততই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দীদের অন্তর্ভুক্ত হবে। কারণ মহিলারা আস্তে কথা বলা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদের পরিবেশ, আপনাদের যে প্লেসটা অত্যন্ত সুইটেবল প্লেস। ইংলিশে যদি বলি, একবার 100% বিউটিফুল প্লেস। সত্যি আমার কাছে অসম্ভব ভালো লাগছে আপনাদের এই পরিবেশটা। আপনাদের চারপাশের পরিবেশ দেখে আপনাদের রুচি কতটা স্মার্ট সেটা কিন্তু আইডেন্টিফাই করা একেবারেই সহজ। কিন্তু পরিবেশ তো সুন্দর করলে হবে না, হৃদয় রাজ্যটাকে পরিবেশ সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আবারও বলছি, এটা কিন্তু শুটিং স্পট নয় যে আপনি শুটিং দেখতে আসছেন। এটা কোনো দর্শনীয় স্থান নয় যে আপনি জাস্ট পরিদর্শন করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে চলে যাবেন। এটা এমন একটা পরিবেশ, যেই পরিবেশে মানুষ আসে গুনাহ নিয়ে বের হয়ে যায় নিষ্পাপ হয়ে। গুনাহ নাই এমন কোন মানুষ এখানে কি আমরা হাত তুলে দেখাতে পারবো যে আমার কোনো গুনাহ নাই? কথা বলেন না। আমরা কি এটা বলতে পারবো কখনো? তো যেহেতু আমাদের গুনাহ আছে, আমাদেরকে সতর্ক হতে, আমরা সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। কথা বলেন না কেন? এই আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যেভাবে বসছেন, এটা জান্নাতের বাগানে বসার আদব নয়। আপনারা, আমি না হয় আপনাদেরকে যদি খারাপ বলি, আপনাদের মনে হয়, আপনাদের এখানে আপনাদের পরিচিত মানুষ, পরিচিত মুখগুলো আছে, এদেরকে জিজ্ঞেস করেন আপনাদের বসাটা সুন্দর হয়েছে নি। আপনারা সবাই সামনে আসেন। জান্নাতের বাগানে বসার আদব এটা না। মাঝখানে বসছেন অসুবিধা নাই, কিন্তু সামনে আসতে হবে। সবাই সবার কাছাকাছি হয়ে বসতে হবে। সবাই সামনে আসেন। সবাইকে বলছি, আপনারা সামনের জায়গাগুলো, যে খালি জায়গা আছে, আপনারা একেবারে সামনে আসেন, পিছনটা খালি পড়ে থাকবে। সবাইকে বলছি, একজনও পিছনে থাকবেন না, সবাই একদম কাছাকাছি হয়ে বসেন। বসেন, আপনি কিছু বলতে হবে না। সবাইকে বলছি, যদি সত্যি আলোচনা শুনতে এসে থাকেন, তাহলে সামনে এসে বসেন। সামনে আসার জন্য আপনাদের বসাটা এখনো সুন্দর হয় না। আপনাদের ইচ্ছা মতো করে বসলে হবে না।
এখানে যেহেতু আসছেন, এখানে আপনাদের ইচ্ছে মতো বসলে হবে না, আপনি আপনার মতো করে বসেন। আমি বলবো না যে আপনি নামাজের শুরুতে বসেন এইভাবে ওভাবে বসেন, এটা বলবো না, কিন্তু আমি আপনাকে এটা বলবো যে আপনারা সবাই কাছাকাছি হয়ে জান্নাতের বাগানে যেভাবে বসতে হয় ঠিক সেইভাবে বসেন। এই দুই চারজন এপারে দুই চারজন ওই পারে, এটা কিন্তু জান্নাতের বাগানের আদব না। জান্নাতের বাগানে আসতে হবে, বসতে হবে, কথা শুনতে হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা জায়গা আপনার মধ্যে থাকতে হবে সফটনেস, আপনার মধ্যে থাকতে হবে প্রেম, আপনার মধ্যে থাকতে হবে সতর্কতার যে মনোভাব সেটা আপনার মধ্যে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা কততম? কথা বলেন, এই মাহফিলটা কততম? এই মাহফিলটা 57তম মাহফিল। এই 57তম মাহফিল আজকে চলতেছে, তার মানে 56টা আগে পার হয়ে গেছে। কি হয়ে গেছে? 56টা আগে পার হয়ে গেছে। এখানে অনেক আলেমরা, আমি সবার নাম বলি নাই, অনেক সময় লেগে যাবে, আমি এই জন্য নাম বলি নাই, সবাইকে একসাথে সালাম দিয়ে দিছি। আমার দিকে তাকান, অনেক আলেমরা আমার আগে যারা আসছে তারাও কথা বলেছে, আমার পরে আলোচনা করবেন যিনি আপনার আমার সকলার, মানে কি বলবো, আমি যদিও ওনার স্টুডেন্ট না, কিন্তু স্টুডেন্টদের বয়স শুনি আমার ওস্তাদ তুল্য। উনি যখন মাঠে আলোচনা করে, আমি জন্মের পরে যখন আলোচনার জগতে আসতেছি শিখতেছি, তখন থেকে ওনার নাম শুনতেছি। আপনারা জানেন, কথা বলে না কেন? হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। মারহাবা বলেন না? কত বড় আলেম জানেন? আপনারা কি জানেন? ভাই দয়া করে আপনাদের এই যে আসা যাওয়ার এই যে রাস্তাটা, আপনারা দয়া করে কর্তৃপক্ষ যারা আছেন এই জায়গাটাকে ব্লক করে দেন। তাদের আওয়াজটা আমাকে ডিস্টার্ব করবে। আমি আলোচনা এই পরিবেশে আমি আলোচনা করব না, আমি সোজা চলে যাব। এই যে দেখেন তারা কথা বলতেছে, একদম মনে হচ্ছে যেন মানে মাছ বিক্রি হচ্ছে। এই যে এই দরজাগুলো, রুমগুলো বন্ধ করে দেন, মাদ্রাসার রুমগুলো বন্ধ করে দেন। দেখেন কেমন একটু অস্থিতিশীল লাগতেছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শুনেন। আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইছি, 56তম মাহফিল আপনারা অতিবাহিত করে ফেলেছেন। এই 56তম মাহফিলে এখানে অনেকে আসছেন বা আসেননি, বিশেষ করে মুরব্বীরা, আপনারা এখান থেকে কি শিখলেন? এই যে 56তম মাহফিল যে আপনাদের জীবন থেকে হারিয়ে গেল, প্রতি বছরই এইরকম একটা প্রেমময় পরিবেশ তৈরি করা হলো। এই পরিবেশ থেকে আপনারা 56 বছরে কি নিতে পেরেছেন, কি অর্জন করতে পেরেছেন? যদি আপনারা এখান থেকে সত্যিকার অর্থে কিছু নিতে পারতেন, তাহলে আপনাদের লাইফ স্টাইলটা এমন হতো না, আপনার চিন্তা ভাবনা এমন হতো না। রাত্র বাজে কয়টা? রাত্র বাজে 9টা 20 মিনিট। এখন কারুরই কোনো কাজ নাই, আপনারা আসেননি, আপনাদের কিসের এত অহংকার? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আর যদি বলেন না হুজুর আমরা অহংকারী না, তাহলে আমি কি বলবো? আপনারা কি কৃপণ? অহংকারী এবং কৃপণ, এই দুই জাতের এক জাতকে আল্লাহ পছন্দ করে না। আপনাদের কিসের এত অহংকার? আপনারা কি আজরাইলের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে যে আজরাইল আপনাদের এই কুড্ডা গ্রামে আসবে না? আজরাইলের সাথে আপনাদের কোনো কমিউনিকেশন আছে যে আজরাইল আপনাদেরকে কথা দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে চলতে থাকো, আমি আজরাইল তোমাদের কাছে আসবো না, এমন কোন প্রতিশ্রুতি আজরাইল দিয়েছে? তাহলে আপনারা কোথায়? এইখানে বসতে হলে কন্ডিশন মানতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এটা জান্নাতের বাগান। মনে রাখবেন, রোজা রাখলেই রোজাদার হওয়া যায় না, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, হজ করলেই হাজী হওয়া যায় না, মাহফিলে আসলেই শ্রোতা হওয়া যায় না। শ্রোতা হতে হলে তার মধ্যে দুইটা গুণ থাকা লাগবে একদম কনফিডেন্সলি। কয়টা? কথা বলেন না কেন? একটা হলো, ফার্স্ট হলো প্রেম, দ্বিতীয়ত হলো ভয়।
আপনি যখন আসবেন আপনার মধ্যে সেই মনোভাব থাকতে হবে যে আমি আমার মালিককে ভালোবেসে যাচ্ছি, আমার মদিনা ওয়ালাকে ভালোবাসে যাচ্ছি, যিনি হলেন শ্রেষ্ঠ রাসূলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভূষিত করেছেন, তিনি আপনার আমার পরে রাসূল, মাই প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসলে যে জান্নাতের ফল খেতে হয় এটাও তো জানেন না আপনারা। জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান। আরে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতে খাবার যা আছে তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত হলো কি, কথা বলেন না কেন? এটা আপনি কিন্তু শুটিং স্পট মনে করলে হবে না প্লিজ। আমার সামনে 2, 4, 5 জন থাকলে দ্যাটস এনাফ। আমার মন খারাপ হয় না, কারণ অমনোযোগী হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী 2টা অনেক বেটার। কথা বলেন না কেন? আমার কথাগুলো কান দিয়ে শুনবেন, হৃদয়ে গাঁথবেন। আমি এখানে আপনাদেরকে ক্লাস করানোর জন্য আসছি, প্রফেশনালি, এটা টিচিং প্রফেশন, এটা ক্লাস। এটাকে আপনি সাধারণভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা এমন ক্লাস যেই ক্লাস আপনাকে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে ব্রাইটনেস করে দিবে, আলোকিত করে দিবে। এটা সেই ক্লাস। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন না হয়তো আজকে আপনাদের কুট্টাবাসী, কবরবাসী সবাই খুশি। আমি কত বড় আল্লাহওয়ালা হতে পারছি আমি জানি না, কিন্তু আমার দেখায় আজকে আমাদের যিনি প্রধান অতিথি, যিনি এসেছেন আজকের মাহফিলের মধ্যমণি, তিনি একজন অধ্যক্ষ, ঢাকা কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসার একজন সর্বোচ্চ পর্যায়ের একজন টিচার। কোন আলেম যদি কোন গ্রামের উপর কদম দেয়, সেই আলেমের ইজ্জতে আল্লাহ কবরবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। আপনারা জানেন আজকে আপনারা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তুমি যদি তোমার জীবনে হক্কানি কোন আলেমকে ভালোবাসতে পারো, তার সাথে যদি গুড একটা রিলেশনশিপ, গুড একটা কমিউনিকেশন যদি তুমি তৈরি করতে পারো, তাহলে তোমার জন্য গুড মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। এই বাচ্চারা, এখানে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা আছে, বসলে এখানে বসতে হবে, কিন্তু বুট বাদাম এগুলো কিচ্ছু মুখে দেওয়া যাবে না। এখানে বুট খাওয়া, পান খাওয়া, বাদাম খাওয়া কিচ্ছু এখানে চাবানো যাবে না, সবগুলো পকেটে ঢুকে রাখতে হবে, কারণ এটা বুট বাদাম খাওয়ার জায়গা নয়, এটা হলো জিকিরের জায়গা। ঠিক কি না বলেন? আরে আরো জোরে বলেন ঠিক না ঠিক? তামাশা করতে করতে আজকে মনে হয় যে মসজিদ মাদ্রাসা পর্যন্ত আমরা তামাশা বানাই ফেলেছি। আফসোস লাগে, হিন্দুরা যখন পূজা করে আপনারা জানেন তাদের বাচ্চাগুলোকে পর্যন্ত সাজায়া পূজা মণ্ডপে নিয়ে যায়, অথচ তাদের এই পূজার কোনো ভিত্তি নাই। বলেছে কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। শয়তান আপনার বন্ধু না শত্রু? বিশ্বাস করেন এটা? Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু মুমিন মুত্তাকি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আওয়াজ তুলে করুন না সুবহানাল্লাহ। শয়তান আল্লাহওয়ালা বান্দাদেরকে আটকাতে পারে না, পবিত্র কাজে সে সবকিছু ছিন্ন করে ঢুকে যায়, যেমন আপনারা এসেছেন। এই আমি কিন্তু তোমারে ফার্স্ট টাইম থেকে দেখতেছি, তুমি দুরূদ পড়ার সময় বেয়াদবি করছো, জিকিরের সময় বেয়াদবি করছো, আমি কিন্তু ঠিক মাহফিলের প্যান্ডেল থেকে বের করে দেব। এটা তামাশার জায়গা না, আমি আগেই বলছি। আমি এরকম লোক না যে তোমরা এখানে নাচবা আর আমি এখানে আলোচনা করব, সেই পাত্র আমি না। যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো ইচ্ছা নাই, যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতা নাই, সেইখানে আল্লাহ রাসূল বলছে জাস্ট সাইলেন্ট হয়ে যাও, ওইখানে ওয়াজ চলবে না। ঠিক কি বলেন? আমি আমার পেট থেকে বানিয়ে কথা বলবো না, সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কথা কি বুঝতে পারছেন? আমার কথা হলো, যার এখানে বসতে আলোচনা শুনতে ভালো লাগবে না, সে এখানে আসার কোনো দরকার নেই। আপনি যদি পরিপূর্ণ অর্থ অর্জন করতে চান, তাহলে আপনার মধ্যে দুটো জিনিস লাগবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, হাত তুলে দেখান। আমার কথায় রাগ হয়ে লাভ নাই, আমি একটু পরে চলে যাব, হয়তো জীবন আর দেখাও হবে না।
কথা কি বুঝতে পারছেন? এই আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিচ্ছু করার নাই। আমার রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিও আমার রাসূল বলেছে হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হলো কে? আপনার আমার প্রাণের রাসূল। আমার রাসূল সম্পর্কে ইংরেজরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলতে চাই, আপনাদের উপস্থিতি নাকি অনেক বেশি হয়েছে। আপনারা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনারা একজনের পাশে আরেকজনকে বসার জন্য সুযোগ করে দেন। আর এই বসার জন্য সুযোগ করতে হলে আপনাদের সবার মধ্যে উদারতা সৃষ্টি করতে হবে। আর সেটার বাস্তব রূপ দেখতে চাই আমরা। আপনারা সুন্দর করে সবাই কাছাকাছি হয়ে চেপে চেপে বসুন, সবাইকে বসার সুযোগ করে দিন। আমার কথা আপনারা রাগ হন? আমি এইরকমই, কারণ এছাড়া কোনো উপায় নাই। আমার মসজিদে, যে মসজিদে জুম্মা পড়া, এখানে মুসল্লিরা আমার কথার বাইরে চলতে পারবে না। আমার সাফ সাফ কথা। কারণ আপনি যদি আমার কথার বাইরে চলেন তাহলে আপনি আমাকে ইনভাইট করছেন কেন? আমি আপনাদেরকে মজার কথাটা বলতে ভুলে গেছি। মানে ইংলিশটা বলছি কিন্তু আরবিটা বলি নাই, বাংলাটাও বলি নাই। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে এসেছেন অত্যন্ত সম্মানের সাথে, ভালোবাসার সাথে, তাই তো? কিন্তু সেই ভালোবাসাটা পরিপূর্ণ হবে তখন যখন আপনারা আলেমরা যখন এখানে আসবে, কথা বলবে, আপনারা যখন প্রাণ উজাড় করে শুনবেন, তাদেরকে সম্মানের সাথে যখন আপনারা কি করবেন? কথা বলেন, ঠিক না? তা আপনাদের জন্য মজার যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো হলো সাদিকিন, যারা তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? তাদের কোনো দুঃখ আছে? তাদের কোনো চিন্তা আছে? আপনি যদি মনে করেন আল্লাহর ওলিদের ভয় আছে, তাহলে এটা আপনার পার্সোনাল ব্যাপার। ঠিক কিনা বলেন? এটা আপনার পার্সোনালিটি, এটা আমার থিংকিং নয়। কারণ আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনারা কিন্তু হাসতেও পারেন না, আমি বুঝতে পারছি। আপনারা কিন্তু হাসতেও জানেন না। যারা হাসবেন কম, হার্ট অ্যাটাক করে মরার সম্ভাবনা থাকবে বেশি। ওমা এ ভয় পেয়ে গেছে কি? হার্ট অ্যাটাকে মরার সম্ভাবনা বেশি থাকবে। মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল যে মেডিসিন গুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। কি? মাঝে মাঝে একটু হাসতে হবে, তবে অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে হৃদয়টা মারা যাবে। বুঝছেন আমার হিসাব? তাহলে আল্লাহ কি বলছেন? আলেমদের সাথে সত্যিকারের প্রেমের ডুরি লাগান, তবে সে আলেম হতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম। এর বাইরে যাওয়া যাবে না। কারণ আমি বলছি না, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি জামাতের দল। জোরে জোরে সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নি জামাত কোন জামাত? আরো জোরে। সুন্নি জামাতের আলেম মানুষ অপরাধী হবে, তারপরে তারা ঈমানের দিক দিয়া টেকসই হবে। আর আপনার ঈমান যদি টেকসই হয়, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে এটা আবার বললেন না কালকে যাই যে গাজী হুজুর তো বলে গেছে যে অল্প আমল দিয়ে জান্নাতে যাবে, এজন্য আমি আমল করব না, এটা করা যাবে না। আমি আপনাদেরকে বুঝাইছি যে যেই দলটা, যেই টিমটার পাওয়ারটা সম্পর্কে রাসূল বলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না। আপনারা কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। কৃপণ এবং হিংসুক মানুষ আল্লাহ পছন্দ করে না। করে না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এটা যে এখন যেটা চলতেছে, এটা কি চলতেছে? জান্নাতের বাগান। কিন্তু আমি যেটা মানে চলতেছে, যেটা ক্লাস কি? আপনারা এখানে আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী আপনারা অনেকে আছেন। কিন্তু এখানে যেহেতু এসে বসেই গেছেন, আপনি নিজেকে মনে করবেন আমি একজন স্টুডেন্ট, আজকে এখান থেকে আমি টিচিং নিতে আসছি। তখনই দেখবেন আপনার সবকিছুর মধ্যে অটোমেটিক্যালি একটা পরিবর্তন চলে আসবে।
কারণ আপনি স্টুডেন্ট মনে করা মানে কি আমি শিখতে এসেছি, জানতে এসেছি, আমি জানি না, বুঝি না, আমি বুঝতে এসেছি, তাই না? এটা যখন মনে করবেন তখনই দেখবেন আপনার মধ্যে কি চমৎকার পরিবর্তন চলে আসবে, আর এই পরিবর্তনই আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এবং আপনার লাইফটাকে ব্রাইটনেস করে দিবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে আমিন বলেন না, আরো জোরে। আপনারা কথা বলেন না কেন? আপনাদের যেই উপস্থিতি এতক্ষণ ছিল মাশাআল্লাহ, এখন তো কয়েকজন আসছেন, সবাই মিলে আওয়াজ দিলে কিন্তু অনেক মজা হবে, অনেক মজা হবে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি কি জানেন? আমি আজকে আমার আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওমা কিছু কোয়া লাগে না? সুবহানাল্লাহ বলা লাগে না? আরেকটু মহব্বতে। এই আপনি কি মনে করছেন, আমরা কি মনে করছি আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে শুধু বুট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, মহিলারা এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়ে এই বাড়ির ওই বাড়ির বদনাম করার জন্য, আর ইয়াং যে জেনারেশন আছে ওরা কয়েকজন মিলে, ফ্রেন্ড সার্কেল মিলে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ।